হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের ভিডিওটা কোনো রিভিউ ভিডিও হতে যাচ্ছে না, হতে যাচ্ছে একটি আনবক্সিং এবং ডিফারেন্ট টাইপ ভিডিও আমাদের চ্যানেলে বলা যেতে পারে। বিকজ আজকে আমরা 4টি TWS এর আনবক্সিং ভিডিও করব, যেগুলো হচ্ছে এম সিরিজের। বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না, চায়না থেকে এসেছে আমাদের কাছে। সো আপনাদের সামনে বক্সটি আনবক্স করবো এবং 4টি TWS আপনাদেরকে দেখাবো। এবং এর মধ্যে একটা লাকি উইনার কিন্তু এর মধ্যে একটা TWS আপনারা পেয়ে যাবেন। ভিডিও কন্টিনিউ করলে আমি বলে দিব যে কোন TWSটা পাবেন। এবং যদি আপনারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চান, জাস্ট এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত যে কোনো কিছু লিখতে পারেন। আগামী 10 দিন পর আমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখান থেকে কিন্তু উইনার পিক করব। সো অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ শিবলি এবং আপনারা দেখছেন আপটাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই ভিডিওতে কিন্তু কোনো রিভিউ থাকছে না, থাকছে শুধুমাত্র হচ্ছে আনবক্সিং। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বক্সটি রয়েছে। এবার আমরা এই বক্সটি আনবক্স করব এবং এর থেকে 4টা TWS কিন্তু বের করব। তো সর্বপ্রথমে আমরা এখান থেকে দেখব হচ্ছে TWS এর M5। সো M5 TWS এর কথা যদি বলি, এটা হচ্ছে এম সিরিজের একটি TWS। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এর প্যাকেজিং। সো প্যাকেজিংটা এরকম। নর্মালি এম সিরিজের TWS গুলো যেরকম হয়ে থাকে, M10 আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমরা যদি বক্সটি আনবক্সিং এর কথা বলি, তাহলে আনবক্সিং করলে এরকম একটি ইউজার ম্যানুয়াল, তার সাথে এক্সট্রা কিছু এয়ার টিপস, কেবল টেবল পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এই হচ্ছে বক্স। তো বক্সটা দেখতে কিন্তু একদমই আমাদের TWS এর যে M10টি রয়েছে, অনেকেই হয়তো চেনেন। সো ওরকমই দেখতে কিছুটা, বা ডিসপ্লেটা একটু অন্যরকম। এবং যদি হচ্ছে আমরা TWS এর কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন TWS। সো TWS এর যে ডিজাইন, সেটাও কিন্তু একটু চেঞ্জ বলা যেতে পারে, মানে একটু অন্যরকম ডিজাইনের। এবং হচ্ছে লাইটিং রয়েছে এটাতে এবং টাচ প্যানেল রয়েছে। তো এই বক্সতে কিন্তু হচ্ছে আপনারা পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন, মানে এতে 2000 mAh এর পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং বক্সে কিন্তু এই যে এলইডি গ্রিন কালারের লাইট রয়েছে, যেগুলো ইন্ডিকেট করবে আপনার বক্সে কত % চার্জ আছে, ইভেন হচ্ছে এয়ারবাডসে কতটুকু চার্জ আছে। সো সবগুলো প্রোডাক্টই কিন্তু এখানে 1000 টাকার মধ্যেই। 1000 টাকার মধ্যে এটিও একটি খুব একটা খারাপ না, ভালো একটি TWS বলা যেতে পারে। এবং হচ্ছে এদিকে লক্ষ্য করলে হচ্ছে আপনারা একটি USB টাইপ B চার্জিং পোর্ট পেয়ে যাবেন, এবং আউটপুট বা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য পেয়ে যাবেন একটি USB পোর্ট, যেটি দিয়ে হচ্ছে আপনারা চাইলে কিন্তু ইমার্জেন্সি সময়টি দিয়ে মোবাইলটাও চার্জ করে নিতে পারেন। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এর মধ্যে কোনোটার যদি আপনারা ডিটেলস রিভিউ চান, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা কোন মডেলটার হচ্ছে ডিটেলস রিভিউ ভিডিও দেখতে চান। যার কমেন্টটা, মানে যেই মডেলের কমেন্টটা সব থেকে বেশি আসবে, সেই মডেলটা কিন্তু আমি ডিটেলস রিভিউ করব আমার নেক্সট ভিডিওতে। দেন এরপরে রয়েছে TWS এর M9। সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এর বক্স, TWS M9 এর। তো এরকম টাইপের, এটাও হচ্ছে প্রায় সেম টাইপেরই বক্স। সো বক্সটি আনবক্স করলেই আপনারা এরকম একটি ইউজার ম্যানুয়াল, তার সাথে এক্সট্রা কিছু এয়ার টিপস এবং কেবল পেয়ে যাবেন। সো প্রথমে যদি আমরা বক্সের কথা বলি, এটা তো কিন্তু আপনারা পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি পেয়ে যাবেন 2000 mAh এর। এদিকটা হচ্ছে টাইপ B একটি চার্জিং পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হবে চার্জ। এবং এটাতে কিন্তু একটি এলইডি লাইটও রয়েছে, যার পেছনে কিন্তু সুইচটি রয়েছে। সো এই সুইচটি চাপ দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলবে। অ্যান্ড হচ্ছে এদিকে রয়েছে আউটপুটের জন্য পাওয়ার ব্যাঙ্ক হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে USB পোর্ট। অ্যান্ড হচ্ছে যদি আমরা এয়ারবাডসগুলোর কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট শেপের, এবং এই দিকটায় কিন্তু পুরোটা এখানে RGB লাইট রয়েছে। সো যার জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে। অ্যান্ড এখানে কিন্তু এর টাচ প্যানেল রয়েছে। সো আমরা যদি হচ্ছে এই বক্সটির কথা বলি, তাহলে এখানে কিন্তু চার্জ দিলেই আপনারা এই যে এখানে কিন্তু ডিসপ্লেতে ওভারঅল সব ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর আরেকটা কথা, সেটি হচ্ছে এই TWS এর M9টি কিন্তু আপনারা গিভঅ্যাওয়ে হিসেবে পাচ্ছেন এই ভিডিওতে। সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেন এরপরে হচ্ছে আরেকটা মডেল, সেটা হচ্ছে TWS এর M12। সো এই মডেলটি একটু ডিফারেন্ট। সো বক্সের ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্ট, এটা কিন্তু TWS সিরিজেরই। সো প্রথমে যদি আমরা বক্সটি আনবক্স করি, একটি কেবল এবং এক্সট্রা কিছু এয়ার টিপস আপনারা এটি থেকে পেয়ে যাবেন। দেন ফার্স্টে যদি আমরা কেসটির কথা বলি, কেসটির ডিজাইন দেখতে পাচ্ছেন একটু ভিন্ন রকম। এটির কেস ডিজাইন একটু লম্বাটে টাইপের, এবং হচ্ছে সবগুলো কিন্তু একদমই পুরোটাই প্লাস্টিকের তৈরি। তো প্রথমে যদি আমরা এটারও চার্জিং কেসের কথা বলি, তাহলে এইদিকে হচ্ছে আপনারা ইনপুটের জন্য একটি টাইপ B পোর্ট পেয়ে যাবেন, এবং আউটপুটের জন্য, মানে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার জন্য একটি USB পোর্ট পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা চাইলে ফোনটিও চার্জ করতে পারবেন। অ্যান্ড এটিতেও কিন্তু একটা লাইট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বক্সে একটা লাইট রয়েছে, এবং এই দিকটায় কিন্তু সুইচ রয়েছে। সো এই সুইচটা টিপলেই কিন্তু এর যে লাইটটি রয়েছে সেটি কিন্তু এই যে জ্বলবে এভাবে। সো এই জিনিসটা একটা ভালো ব্যাপার। অ্যান্ড এই কেসটা হচ্ছে যদি এভাবে আপনি খুলেন, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ডিসপ্লে রয়েছে, যার মাধ্যমে হচ্ছে আপনি এয়ারবাডসগুলো যখন চার্জ হবে সেটাও দেখতে পারবেন, ইভেন বক্সে কত % চার্জ রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। দেন আমরা যদি TWS গুলোর কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিন্নধর্মী, মানে একটু অন্যরকম ডিজাইনের হচ্ছে TWS এখানে।
এবং এটি চার্জ দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বক্সের মাঝখানে লাইট জ্বলবে, ইভেন হচ্ছে এইখানে কিন্তু লাইটিং রয়েছে। সো এয়ারবাডসের দুই পাশেও আপনারা লাইট পেয়ে যাবেন। তো এই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এবার আমরা কথা বলবো আমাদের লাস্ট প্রোডাক্ট যেটি, সেটা হচ্ছে M30 Pro। সো এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই বাংলাদেশে পাওয়া যায় না, আপনারা হচ্ছে হয়তো অ্যামাজন বা আলিবাবাতে পেতে পারেন। বাট আগের দুইটা মডেল মানে TWS এর হচ্ছে M5টা কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু কেনার লিঙ্ক দেওয়া থাকবে। তো এটার যদি আমরা বক্সের কথা বলি, দেখতেই পাচ্ছেন বক্সটা কিন্তু মোটামুটি একটু ডিফারেন্ট টাইপের এবং হচ্ছে মানে প্রচুর কালারফুল আর কি। দেন এবার যদি হচ্ছে আমরা বক্সটি আনবক্স করি, বক্স কন্টেন্ট হিসেবে আমাদের কাছে রয়েছে এক্সট্রা কিছু এয়ার টিপস, একটা হচ্ছে চার্জিং কেবল অ্যান্ড হচ্ছে ইউজার ম্যানুয়াল। সো এই হচ্ছে বক্স কন্টেন্ট। তো এবার যদি আমরা প্রথমে এর কেসের কথা বলি, তাহলে এর কেসটা কিন্তু হুবহু যারা হচ্ছে TWS সিরিজের TWS ব্যবহার করেছেন M10 চিনেন, সো সেম হুবহু কিন্তু M10 এর মতো এর কেসটিও দেখতে পাচ্ছেন, উপরে প্লাস্টিকের ঢাকনা এবং পুরোটাই কিন্তু প্লাস্টিকের। বাট একটু চেঞ্জ এখানে রয়েছে, সেটা হচ্ছে M10 এ কোনো রকম লাইট ছিল না, বাট এটাতেও কিন্তু লাইট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে, এবং এইখানে কিন্তু একটি বাটন রয়েছে। সো বাটনটা প্রেস করলে কিন্তু এর লাইটটি, এই যে দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলে উঠবে। দেন এদিকে হচ্ছে আপনারা একটি USB Type B পোর্ট পেয়ে যাবেন চার্জিং দেওয়ার জন্য, এবং আউটপুটের জন্য একটি USB পোর্ট পেয়ে যাবেন। সো এটাও কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, 2000 mAh এর কেস ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটিতে। দেন এবার যদি আমরা TWS এর কথা বলি, তাহলে দেখতেই পাচ্ছেন TWS এর শেপটাও একটু ভিন্ন ধরনের। সো এর ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম। তো এই দিকটা কিন্তু পুরোটাই RGB লাইট রয়েছে এটাতেও, এবং টাচ প্যানেলটা কিন্তু ওপরে। সো সবগুলোরই কিন্তু টাচ কন্ট্রোল রয়েছে। অ্যান্ড যদি হচ্ছে আমি এর কেসের কথা বলি, তাহলে কেসের কিন্তু এখানে আপনারা অল ইনফরমেশনের ডিসপ্লে পেয়ে যাবেন। তো আমি যদি হচ্ছে এয়ারবাডসটা চার্জে লাগাই, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিসপ্লেতে এই বক্সে কত পার্সেন্ট চার্জ রয়েছে, ইভেন দুই পাশে হচ্ছে এয়ারবাডসে কতটুকু চার্জ রয়েছে বা চার্জ হচ্ছে কিনা, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ইভেন হচ্ছে এয়ারবাডসের এদিকটাও কিন্তু লাইট জ্বলবে চার্জিংয়ের সময়, এবং চার্জিং থেকে যখন আপনি এটা উঠাবেন তখনও কিন্তু এয়ারবাডসটাতে কিন্তু মানে হচ্ছে ব্লু এবং রেড লাইট ব্লিঙ্ক করবে, যা আপনি কানেক্ট করার আগ পর্যন্ত কিন্তু এটি জ্বলতে থাকবে। সো ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।